আজকার ভজনের বস্তু আর সাধনের বস্তু রসিক ভক্ত আপনারা সকলেই বুঝতে পেরেছে। আজকার ভজনের বস্তু হচ্ছে ভক্ত অনুরোধে শ্রী গোবিন্দের মাথুর যাত্রা লীলা। সর্বপ্রথমে আমরা বৃন্দাবনের লীলার আগে গৌর কথা, গৌর চন্দ্রিকা, নবদ্বীপ লীলা আস্বাদন করব, তারপর বৃন্দাবন লীলায় আস্বাদন করব। প্রথমেই পদকর্তা তিনি বললেন, নদিয়া ছাড়িয়া গেল গৌরাঙ্গ সুন্দর, গৌরাঙ্গ সুন্দর দোবালা ভগত সব শোকের সায়, শোকের সায়। গৌর ভক্তবৃন্দ তারা একে অপরের প্রতি বলা বলি করছে। আচ্ছা বলো, একবার চেয়ে দেখো পদকর্তা তিনি নিজে বলা বলি করছেন এক ভক্তকে, আচ্ছা যেদিন আমার গৌর হয়, যেদিন আমার সোনার গৌরী এই সোনার নদিয়াতে ছিল, সেদিন এই সোনার নদিয়ায় মধু মাখাই হরিনা, সকল ভক্তের বদনে শোনা যেত। কিন্তু আজ এই সোনার নদিয়ায় গৌড়ে ছেড়ে চলে গেছে নীলাচলে। তাই তো দেখো সকল ভক্তের বদন হতে হরিনামে বাঁধি দিয়ে সকলে ভক্ত হাহাকার করে চিৎকার করে তারা কাঁদছে, একে অপরের প্রতি গলা জড়াইয়া ধরে কাঁদছে, একে অপরের প্রতি বলা বলি করে কাঁদছে। কিন্তু গৌর হরি তিনি যে এই সোনার নদী ছেড়ে গেল, কেন গেল? কেন গেল? ভক্তদেরকে কাঁদানো। হরি হরি। তিনি যেমন ভক্তদেরকে সোনার নদী আর ভক্তদেরকে কাঁদাচ্ছেন, তিনিও তো নিজে চাই আমি একটু কাঁদি। এই কাঁদার কারণে কি জানো? শুধু নদিয়াকে বিলানোর জন্য নয়, এই সারা জগৎবাসীকে বিলানোর জন্য, সারা জগৎবাসীকে কাঁদানোর জন্য তিনি এসেছেন। কেমন জানেন? একদিন বৃন্দাবন চাঁদ ওই প্রেমময়ী রাধা রানীর চরণ তলে বসে করজোড়ে করে বলেছে, ওগো প্রেমময়ী রাধে রাধে, তুমি যে আমা হতে প্রেম রসে আস্বাদন করো, তা তো আমার কোনোদিন জানা হলো না, জানা হলো না। একবার বলো, আমার তো তা জানা হলো না। কেন? রাধানীর প্রতি যেমন এমন কথা বলেছে, রায় তখন বলেছে, হে গোবিন্দ, আমা হতে যে প্রেম রস, তোমা হতে যে প্রেম রস আমি আস্বাদন করি, তা জানতে গেলে তোমাকে আগে রাধারানীর মতো ভক্ত হতে হবে। কেন জানো? ভক্ত যে তোমায় কতখানি ভালোবাসে তা তোমায় জানতে গেলে আগে ভক্তের পদাঙ্ক অনুসরণ করিতে হবে। ওমা, ভক্ত যে ভগবানকে কতখানি ভালোবাসে তা কেমন করে জানবো? এখানে তো অনেক মায়েরা আছেন, বাবারা আছে, এটা তোমার কোলেই সন্তান আছে। তোমার ছেলে কি জানে তুমি কত খানিকে ভালোবাসো? ওমা, আচ্ছা বাবা, পিতা যে পুত্রকে কতখানি ভালোবাসে সেটা কি পুত্র বোঝে? বুঝবে তবে কবে জানো? যেদিন পুত্র নিজে পিতা হবে সেদিন বুঝবে পিতা পুত্রকে কতখানি ভালোবাসে। একজন ছেলেকে বাবা কতখানি ভালোবাসে তা জানতে গেলে ছেলেকে আগে নিজে বাবা হতে হবে, তবেই তো জানবো। তাহলে গোবিন্দ ভক্ত যে তোমায় কতখানি ভালোবাসে তা জানতে গেলে তোমাকে ভক্ত পদাঙ্ক অনুসরণ করতে হবে, তোমাকে আগে নিজে ভক্ত হতে হবে, তবেই তো তুমি জানবে তোমায় ভক্তখানি কতখানি ভালোবাসে। ভক্ত পি ভক্ত তোমায় পি কতখানি আশা। ভক্ত পদ ধুলি ভক্ত পদজন, ভক্ত পদজন, ভক্ত ভক্ত শেষে এই কলির দিন
ভক্ত পদধূলি, ভক্ত যেখানে পদধূলি পড়বে এই সেই পদধূলির উপরে তুমি যদি গড়াগড়ি দিতে পারো, আরে ভক্ত পদজল ভক্তের চরণ যুগল চরণ যদি তোমার নয়নের জলে ধৌত করে দিতে পারো, আর ভক্ত ভক্ত শেষ ভক্তের উৎকৃষ্ট প্রসাদ তুমি যদি নিজের সেবা করতে পারো, সেই দিনে বুঝবে। তবে রাধারানী এমন কথা শুনে তখন গোবিন্দের অনুরাগ বৃদ্ধি হলো। রাধারানীর কাছে আকুল প্রাণে বলছে, ও রাধে দাও দাও দাও, কেমন ভাবে আমি সেই ভক্তের আমি এতখানি এই যে এত তুমি বললে এগুলো আমি কোথায় পাবো বলে দাও। তা হতে গেলে তোমাকে আগে ভক্ত হতে হবে। কেমন করে হবে জানো? রাধারানীর কাছে আঁচলে পেতে ভিক্ষা নিল, বলে তোয়া ভাব কান্তি অঙ্গে ধারণ করি, তোয়া প্রেম রাধে গুরু করি, আমি নদিয়াতে করব দাও দাও রাধে তোমার ওই ভাব কান্তি, আমার তোমার ওই প্রেমের ঋণ আমি করিব শোধ যেদিন নদিয়ায় গিয়ে গৌর হব, গৌর হব তেজি কালো বড় করিব ধন, রাধে তোমার অঙ্গের কান্তি, আরে তেজি কালো বড় করিব ধারণ, রাধে তোমার অঙ্গের কান্তি, তেজি কালো বড় করিব ধারণ, তোমার অঙ্গের কান্তি, তোমার নাম লয়ে কাঁদিয়ে কাঁদিয়ে, তোমার নাম লয়ে কাঁদিয়ে কাঁদিয়ে, অশ্রু জলে হব শান্তি, রাধে বিনোদিনী আমি নদিয়ায় গিয়ে গৌর হব, নদিয়ায় গিয়ে গৌর হব, আমি রাধে বলে আহা রাধে 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 বলে কেঁদে বেড়াব, নদিয়ায় গৌর হব, আমি রাধে বলে কেঁদে বেড়াবো, নয়ন ধানায় বুকে ভাসায়, এ রাধে রাধে বলে কেঁদে বেড়াবো, নয়ন ধারায় বুকে ভাসায়, এ রাধে রাধে বলে কেঁদে বেড়াবো, নয়ন ধারায় বুকে ভাসায়, কেঁদে বেড়াবো, নয়ন ধারায় বুকে ভাসায়, এ রাধে রাধে বলে কেঁদে বেড়াবো, নদিয়ায় গিয়ে গৌর হব, সেই প্রেম শোধ করিবার জন্য আজ হয়েছে গৌর, তাই না? তাই শুধু সেই কেঁদে কেঁদে আজ সারা নবদ্বীপে নয় সারা জগতে ভাসাবার জন্য সোনার নদিয়াকে ভাসাইয়ে দিয়ে তিনি সারা জগতে ভাসানোর জন্য চলেছে। সবাই কাঁদছে, আর কাঁদছে প্রথমে কে জানো? কাঁদিছে না শ্রীয়দ্বৈত শ্রীবশ কিবা কাঁদিছে শ্রীয়দ্বৈত কাঁদে রে, কাঁদে আমার অদ্বৈত
আমার শ্রীবাস কাঁদে গো আমার শিবাজ কাঁদে গো শিবাজ কাঁদে গো আজ শ্রীবাস কাঁদে গো আজ শিবাজ কাঁদে গো ওই শূন্যয়া গিনা হেরি শ্রীবাস কাঁদে গো এই শূন্য আঙিনা হেরি শিবাজ কাঁদে গো ওই শূন্যয়া গিনা হেরি শিবাজ কাঁদে গো শূন্য আঙিনা হেরি শ্রীবাস কাঁদছে শূন্যয়া গিনা হেরি শ্রীবাস কাঁদে গো এই শূন্য আঙিনা হেরি গৌরী কোথায় গেলে বলে শূন্য আঙিনা হেরি গৌর কোথায় গেলে বলে শূন্য আঙিনা হেরি গৌর কোথায় গেলে বলে শূন্য আঙিনা হেরি গৌর কোথায় গেলে বলে শূন্য আঙিনা হেরি শিবাজ কাঁদে গো শূন্য আঙিনা হেরি শ্রীবাস কাঁদছে আমার অদ্বৈত বাবু তিনি তো কাঁদছেন তার অনাধন গোবিন্দ যাকে এনেছিলেন হ্যাঁ এই নদিয়াতে তাহলে সে চলে গেছেন বলে তিনি তো কাঁদছেন তার সঙ্গে শ্রীবাস প্রভু হ্যাঁ তিনি শূন্য আঙিনা হেরে কাঁদছেন প্রভু তো প্রত্যেকদিন শ্রীবাসের আঙিনাতে হরিনাম সংকীর্তন করত আমার শ্রীবাস যেখানে সেখানে প্রভুতে এত এত নগরে অনেক গৃহ ছিল কিন্তু শ্রীবাসের আঙিনাতে কেন করত তার কারণ যার যার বাড়িতে তো প্রভু করেন না হরিনাম বলে কি শ্রীবাস শ্রী শব্দে সুন্দর বাস শব্দে বাসা যার সুন্দর বাসায় আছে সুন্দর বাসা মানে এ জগতের ওই মার্বেল পাথর দেওয়া চকচকে ঘর আপনাদের কি ভাই বহু জায়গায় গান করছে হ্যাঁ অনেক অনেক জায়গায় হ্যাঁ একদম নিচু তলা থেকে একদম তিনতলা বাড়ি অবধি সুন্দর চকচক করছে কিন্তু সেই বাড়িতে ঢুকতে না ঢুকতেই মায়ের মুখে একটা কোনো কথা নেই বাবার মুখে একটা কথা নেই সে বাড়িতে থাকা যায় আবার অনেক অনেক জায়গা আছে যেখানে ওই মার্বেল পাথর বসানো না থাক তাদের হয়তো দুইটি ঘর একটা বারান্দা তারা ভিতরের ঘরে আমাদেরকে ধাক্কা দিয়ে তারা নিজেরা বাইরে তাহলে তাদের ঘরে আছে সুন্দর বাসা তাদের ইহজগতের বাসাটা না থাক অন্তর্জগতের বাসাটা খুব সুন্দর তাহলে শ্রীবাস যার তার ঘরে তো প্রভু নাম করেন যার সুন্দর বাসা আছে সুন্দর ঘর আছে যিনি সুন্দর রতি দিয়ে মাপতে পেরেছেন তার গৃহেই কিন্তু প্রভু একমাত্র নাম করে